দুইটা আমল করবেন সকাল বিকালে। আল্লাহ রসুল বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস, বুখারীর বর্ণনা 6306 নম্বর হাদিস, বুখারীর মধ্যে 6306 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যে ব্যক্তি সকালবেলা একবার পাঠ করবে, আল্লাহ রসুল বলেন, বুখারীর বর্ণনা, সে যদি ওই সন্ধ্যার আগে যদি মারা যায়, আল্লাহ পাক তার নিজ গুণে ক্ষমা করে জান্নাত দান করবেন। আবার যদি কেউ সন্ধ্যাবেলা যদি এই দোয়াটা পাঠ করে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নেয়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা যদি আবার সন্ধ্যাবেলা পাঠ করেন, যদি সারা রাত্রে মারা যান, রাত্রের কোনো একটা অংশ যদি আপনি মারা যান, দুনিয়াতে চলে যান, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, এই ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ মাফ করে তোমার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো বার? পয়গম্বর দৈনিক তাফসীরে রুহুল মানির 22 খণ্ড 244 পৃষ্ঠার মধ্যে কথাটা উল্লেখ রয়েছে, পয়গম্বর নাকি দৈনিক 100 বার করে তওবা করতেন। পয়গম্বরের কোনো গুনাহ ছিল না, পয়গম্বর নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারপরও আল্লাহর কাছে তওবা করতেন, মালিক না জানি অজান্তে ভুল হয়ে যায়, আল্লাহ না জানি গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে অনুতপ্ত হইতেন দৈনিক 100 বার। কয়শো বার? দৈনিক 100 বার। এই জন্য উম্মতদেরকে বলছেন, উম্মতের দল, তোমরা যখন বেশি বেশি তওবা করবা, আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন, তোমাদের উপর রহমত করবেন, যখন যা দরকার আল্লাহ তাআলা তখন তা প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে বিপদে পড়ে গেছো, তওবা করে নাও, সমস্যা আসে তওবা শুরু করে দাও, আল্লাহ সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন আরেকটা আমল করবেন, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, এটা ইবনে মাজাহ শরীফের 499 নম্বর হাদিস, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যে ব্যক্তি এই আমলটা করবে, এই দোয়াটা একবার যদি কেউ পাঠ করে, কয়বার? এই দোয়াটা যদি কেউ একবার পাঠ করে, তাহলে এর নেকি, এর সওয়াব লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন দোয়াটা একবার পাঠ করবেন, আর একবারে সওয়াব লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যাবে। দোয়াটা জানা দরকার আছে না? আসেনি? দোয়াটা হইল এইটা, ইয়া রাব্বি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা যিনি একবার পাঠ করবেন, বলে এই দোয়াটার নেকি ফেরেশতারা লিখতে লিখতে তারাই ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হবে কিন্তু নেকি লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ।